বন্ধুরা, আজকে হচ্ছে গোপালের জন্য কাটা নিমকি তৈরি করব। তার জন্য ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে দেব হচ্ছে সাদা তেল। ময়ামের জন্য সাদা তেল দেব, আর একটু কালো জিরা আর একটু চিনি দিয়ে এটাকে ভালো করে মাখবো। দেব চিনি, ময়ামটা একটু বেশি দেব, তাহলে মুচমুচে হবে। সুন্দর করে তেল আর হচ্ছে চিনি এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে অল্প জল দিয়ে মাখতে হবে। টালটালা না, কিন্তু একটু শুকনো শুকনো করে মাখতে হবে। অল্প অল্প করে জল দিচ্ছি আর ডোটা তৈরি করব। একটা বড় পাত্রের মতো নিতে হবে, তাহলে পরে না মাখতে সুবিধা হয়। ডোটা যখন এরকম হয়ে আসবে বন্ধুরা, মনে হবে যে আর একটু জল লাগবে, কিন্তু জল না দিয়ে একটু তেল দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। পুরো শুকনো শুকনো আর কি। গামলা থেকে নামিয়ে আমি এই ফ্লোরের মধ্যে একটু তেল দিয়ে নেব, আর হচ্ছে এখানে অল্প তেল দিয়ে দেব। দিয়ে এই ডোটাকে ভালো করে এখানে সুন্দর করে জোরে জোরে মেখে নিতে হবে। যে এখানে এইভাবে করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এতে নরম হয়। জল দিয়ে নরম করবেন না কিন্তু। এরকম একটা পাত্রের মধ্যে একটু তেল দিয়ে তারপরে ডোটা দিয়ে তার উপর দিয়ে একটু তেল দিয়ে, তেলটা একটু লাগবে, তারপরে ঢেকে রেখে দিই। বন্ধুরা, আমি ফরচুনের হচ্ছে সাদা তেল নিয়েছি, সানফ্লাওয়ার। আপনারা কিন্তু অন্য কোনো তেল নেবেন না। তার কারণ হলো কি, যে কোনো সাদা তেলের না যদি ভেজে রাখা হয় কিছুদিন, তাহলে কিন্তু একটা গন্ধ হয়ে যায়। কিন্তু ফরচুনটা সানফ্লাওয়ার এটা কিন্তু খুব ভালো। এটা 1 মাস 1.5 মাস রেখে কিন্তু ঠাকুরকেও দেওয়া যাবে। এটা গোপালের জন্যই করব, ঠিক আছে। সাদা তেল হচ্ছে কড়াইতে দিয়ে দিয়েছি। বন্ধুরা, এরকম একটা হচ্ছে গামলা ঝাঁঝরা নিতে হবে। এটা নিলে কি হবে, এর মধ্যে যেগুলো ভাজাগুলো হবে এর মধ্যে তেলটা ঝরে যাবে। এই যে ফুটোগুলো আছে এগুলো দিয়ে তেল ঝরে যাবে। এই বন্ধুরা, কাটা নিমকি বানাবো। আমি ডোটা বানিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন এই ডোটাকে তুলে নিয়ে আর একটু মেখে নেব। মার্বেলের উপরে এইভাবে করে ডোটাকে মেখে নিতে হবে। মেখে নিয়ে ছোট ছোট লিচি কেটে সেটাকে বেলে কাটা নিমকি বানাবো। গোল গোল ছোট ছোট নিমকিও বানানো যায়। যেরকম নিমকি যে যেরকম শেপ দিয়ে বানাবেন সেভাবে বানিয়ে নিতে পারেন। আর বানিয়ে গোপালকে মন ভরে সেবায় দিবেন। গোপালের সেবা হলে পরে আপনারাও নিতে পারবেন সেবা। এরকম করে মেখে নিয়ে মাঝখানে হচ্ছে একটুখানি হালি দিয়ে ছোটো করে নিলে আবার মাখতে কিন্তু সুবিধা হবে। তাহলে এক হাতেই মাখা যাবে। মেন হচ্ছে ভালো করে মাখতে হবে। মাখাটার উপরেই হচ্ছে কাটা নিমকিগুলো মুচমুচে হবে। আর ময়মটা দেওয়াটা এগুলো ঠিকঠাক থাকতে পারে না বন্ধুরা, একদম দোকানের মতন কিন্তু খেতে হয়। এই পদ্ধতিগুলো যদি একটুখানি জাস্ট ফলো করে করা যায়, তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে এনে দিতে হবে না। বা নিজেরা যদি কেউ ভালোবাসে তাদেরকেও খেতে হবে না, বাড়িতে তৈরি করে খেতে পারবেন। এই বন্ধুরা, সুন্দর করে মেখে যেরকম নরম হবে, হ্যাঁ, এরকম লম্বা করে নিয়ে ছোট ছোট পিস পিস করে নেবেন। এখানে একটা, এখানে একটা, যাতে বেলতে সুবিধা হয়। পাতলা করে বেলে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এখন এগুলোকে বেলবো। তেল ময়দা ছাড়াই কিন্তু বেলবো বন্ধুরা। বেলে নিয়ে কেটে ছোট ছোট করে কেটে নিয়ে থালার মধ্যে রেখে দেব। সমস্তগুলো করে নিয়ে তারপরে তেলে ভাজবো। এইভাবে বেলে নিতে হবে। আরও একটু পাতলা করতে হবে, বেশি মোটা করলে না কাঁচা কাঁচা থাকবে। এইভাবে করে এই মার্বেলের উপরে বেলে নিতে হবে। দেখুন আমি কতটা পাতলা করেছি, দেখেছেন। এখন এটাকে পিস পিস করে কেটে নেব। যে যেইভাবে শেপ দেবেন, আমি একটু বরফি বরফি টাইপের দেব।
প্রথমে এইভাবে লম্বা লম্বা করে নিয়ে তারপরে এইভাবে বেঁকিয়ে কাটলে কিন্তু বরফি বরফি হয়ে যাবে। আপনারাও এইভাবে করুন বন্ধুরা, গোপালের সেবায় কিন্তু দিতে পারবেন। আর একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবেন। সেদিন নিরামিষ খাবেন টাবেন, কোনো আমিষের ছোঁয়ায় থাকবেন না। এই যে দেখুন বরফি বরফি হয়ে গেল না? এগুলো এখন এগুলোকে উঠিয়ে নিব। এই যে কীভাবে উঠাবো বন্ধুরা, হাত দিয়ে তো উঠানো যাবে না, এইভাবে হচ্ছে এই যে চাকুটা যে আছে এই চাকুটা দিয়ে এইভাবে করে জাস্ট উঠিয়ে থালার মধ্যে রেখে দেব। এবার যখন গরম তেলে দেবো তখন এগুলো ছেড়ে যাবে একটার থেকে একটা, ঠিক আছে? এখন এগুলোকে সব উঠাবো, উঠিয়ে একটা থালার মধ্যে রাখবো। এই যে এগুলোকে কেটে এইভাবে থালার মধ্যে করে রাখবেন। যেটা সবার প্রথমে করলেন সেটা সবার প্রথমে দেবেন, সিরিয়াল আসবেন, তাহলে পরে ওগুলো ভালো ফুলবে, মুচমুচে হবে। বন্ধুরা তেলও দেবেন না, ময়দাও দেবেন না, তেল ময়দা ছাড়া কিন্তু বেলতে হবে এবং সেগুলোকে বেলে সুন্দর করে কেটে উঠিয়ে নিতে হবে। এই দেখুন তেলও দিইনি, ময়দাও দিইনি, কিচ্ছু দিইনি, কিন্তু দেখুন এই তেল ময়দা ছাড়াই কিন্তু উঠাচ্ছি, আবার এইভাবে উল্টে দিচ্ছি, আবার এইভাবে করেই বেলছি। দেখুন বন্ধুরা এই ছোট্ট একটা লিচি কিন্তু কত বড় বেলেছি, দেখুন দূর থেকে দেখাই, দেখেছেন? এত বড় বেলতে হবে। এই যে বন্ধুরা আমি হচ্ছে সব কাটা নিমকিগুলো কেটে নিয়েছি, আর একটু বাকি আছে, এগুলো আপাতত করবো। আরও দুই একটা বাকি আছে। এই যে এখন এগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে, এখন এগুলো ছেড়ে দেবো। তেলটা হয়েছে কিনা বন্ধুরা তার আগে একটা দিয়ে দেখে নিতে হবে। যদি মনে হয় যে তেলটা হয়ে গেছে তাহলে এরকম একটা দিয়ে দেখে নিতে হবে। আর কেটে নেওয়ার সময় যদি দলা পাকিয়ে যায় কিছু ভয়ের কোনো ব্যাপার না, কারণ তেলে দিলেই ছেড়ে যাবে। কিন্তু আস্তে আস্তে এটা ভাজতে হবে। একবারে জোরে আঁচ দিয়ে ভাজলে কিন্তু পুড়ে যাবে, আঁচটাকে কমিয়ে দিতে হবে, পুড়ে যাবে আর কাঁচা থাকবে। এটাকে আস্তে আস্তে ভেজে তুলে এই কাটা নিমকিগুলো বন্ধুরা ভেজে নিয়ে কিন্তু এটা তেলটা ঝরাবো। যে এরকম ঝাঁঝরিটার মধ্যে এগুলোকে হচ্ছে দিয়ে দেবো। খুব লাল কটকটা কিন্তু ভাজার সময় করা যাবে না, এমনি যে নামানোর পরে এটা আবার লাল হয়েই যায়। ওই জন্য হালকা লাল হলে পরে মানে একটু গোল্ডেন কালার হয়ে গেলে নামিয়ে দিতে হবে। যে এখন কিন্তু হয়ে এসছে, এটাকে হচ্ছে নামিয়ে দেবো। এটা আস্তে আস্তে আবার কালারটা আরও গাঢ় হয়ে যাবে। বেশি লাল করে ভাজলে না পুড়ে যাবে, একটু হালকা হালকা ভাজা করলে কালারটা ভালো থাকবে। দেখুন বন্ধুরা মনে হচ্ছে দলা পাকিয়ে গেছে, কিন্তু এটা হাত দিয়ে নিয়েও দিয়ে দেওয়া যাবে। যে আমি দিচ্ছি, আস্তে করে দিতে হবে যাতে তেলের ছিটা না আসে। এবার আস্তে আস্তে এটা ছেড়ে যাবে।
আর আঁচটা কিন্তু খুব একটা বেশি বাড়ানো যাবে না, তাহলে কিন্তু না পুড়ে যাবে। আস্তে আস্তে ভাজতে হবে আঁচটা কমিয়ে। ঢিমা আছে, এই যে দেখুন ঢিমা আছে। তেলটাকে গরম করে নিয়ে, সুন্দর গরম করে নিয়ে তারপরে আঁচটাকে কমিয়ে দিতে হবে। এখন এটা হবে। বন্ধুরা, কাটা নিমকি হচ্ছে কিভাবে কাটবেন, অনেকে তো ভাবেন যে কিভাবে কাটবো, কাটাটা ঠিক হবে কিনা। একদম কাটা নিমকিগুলো নিখুঁতভাবে বেশ ভি প্যাটার্ন টাইপের হয় না, এই যে এরকম এরকম টাইপের। এটা একটা সহজ পদ্ধতি কি বন্ধুরা বলুন তো। যে কোনোভাবে একদিকে হচ্ছে তেরচা করে কেটে দেবেন, তারপরে সোজা সোজা কাটবেন। ধরুন এই যে এটা গোল এভাবে করা আছে, এটাকে এই সাইড দিয়ে কাটলেন, কাটার পরে এই সাইড দিয়ে কাটলেন, তাহলে পরে হচ্ছে সহজ পদ্ধতি। এই দেখুন আমি হচ্ছে সবার প্রথমে এইভাবে করেই কাটলাম, যে দিক থেকেই হোক লম্বা লম্বি করে ধরুন কাটলেন। কাটার পরে আবার একটু যেমন এইভাবে এই পাশ দিয়ে এইভাবে কাটলাম। এবার এটাকে যদি আমি ধরুন এই যে এইভাবে করে কাটি, এই যে এইভাবে করে, তাহলে কিন্তু দেখুন এই শেপটা আসলো না। তাহলে এটা হলো সহজ পদ্ধতি। একবার আগে ভেবে নেবেন যে কিভাবে কিভাবে করব, একবার করলে পরে কিন্তু কাটা নিমকি কাটার যে স্টাইলটা এটা হয়ে যাবে। বন্ধুরা দেখুন কাটা নিমকিগুলো তো কাটা হয়ে গেল। এবার এটা কিন্তু আপনি হাত দিয়ে তুলতে পারবেন না, হাত দিয়ে তুলতে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে। যার জন্য এরকম হচ্ছে চাকুর মাথা নিয়ে এইভাবে করে, যদি পারেন একটা একটা করে, আর যদি না পারেন এমনি এইভাবে করে ধরে মাথাটাকে এরকম এরকম করে দেবেন, কিচ্ছু হবে না। দলা যদি পাকিয়ে যায় তেলে ছেড়ে দিয়ে ঝাঁঝরা দিয়ে সুন্দর করে ওটা আবার আগের মতন মানে ছেড়ে ছেড়ে দেবে সুন্দর। এইভাবে করে কিন্তু চাকু দিয়ে তুলতে হবে বন্ধুরা, নষ্ট হবে না। দেখতে মনে হচ্ছে যেন দলা পাকিয়ে যাচ্ছে বা কিছু, কিন্তু কিচ্ছু হবে না। এইভাবে করে চাকু দিয়ে তুলতে হবে, হাত দিয়ে কিন্তু তোলা যাবে না। আর যারা জানেন ভাববেন যে হাত দিয়েই তুলবো, সে তুলতে পারেন, কিন্তু আমার এটা সহজ পদ্ধতি। এইভাবে করে নিয়েই আমি হচ্ছে সমস্তগুলো একখানে করে নিই, আর এই যে এরকম করে ধুয়ে দিই। এই যে এখানেও রেখেছি, এইভাবে করে করতে হয়। যে দিকটা উঠছে না এরকম মাথাটা দিয়ে, খুব সহজ পদ্ধতি বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে এগুলো করতে পারেন। এইভাবে এভাবে করে সব একখানে জমা করে নিয়ে, এই যে দেখুন তেলও দিইনি, ময়দাও দিইনি, কিছুই দিইনি, এমনিই বেলেছি। কিন্তু এভাবে করে তুলে নিতে হবে। আর ভাজার সময় সব কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। খুব সুন্দর একটা সহজ পদ্ধতি, আপনারা এটা করুন। হালকাভাবে ভেজেছি কিন্তু বন্ধুরা, দেখুন কি সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে পুরো। কিন্তু বন্ধুরা মুচমুচে, এই দিকটা গরম এমনি ঠান্ডা, দেখুন বুঝেছেন কি সুন্দর। এই কাঁটা নিমকিগুলো যখনই তেলে দিয়ে দেবেন বন্ধুরা দলা পাকানো, তখন হচ্ছে এই যে ঝাঁঝরাটা দিয়ে এইভাবে করে নিয়ে একটু এরকম এরকম করলে পরে কিন্তু ছেড়ে যাবে একটার গায়ের থেকে আর একটা। কারো গায়ের সঙ্গে কারো কিন্তু লেগে নেই, দেখুন যদি থাকে তাহলে এরকম করে নিয়ে এরকম এরকম করলে ছেড়ে যাবে। দেখুন বন্ধুরা দলা করে কিন্তু দিলাম, হ্যাঁ টোটালটাই হচ্ছে
দলা পাকিয়েছিল, এখন তেলে ছেড়ে দিলাম। এবার এই ঝাঁঝরাটা দিয়ে এইভাবে করে আস্তে আস্তে ঠিক আছে, দলাগুলো নেই। এই বন্ধুরা, কাটা নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে, লাস্ট এটাই আছে। এটা হয়ে গেলেই হয়ে যাবে। এখান থেকে ভাজা করে নিয়ে এখানে হচ্ছে তেলটা ঝরিয়ে নিচ্ছি ঝাঁঝরাটার মধ্যে, এই নিচে তেল পড়ছে। আর হচ্ছে তারপরে থালার মধ্যে রেখে ঠান্ডা করে এরকম একটা কন্টেনারের মধ্যে রেখে দেবো। এখন যতদিন যাবে গোপালের সেবাই হবে। এটা আমার এই পদ্ধতিটা যদি ভালো লাগে বন্ধুরা কাটা নিমকি বানানোর, তাহলে কিন্তু আপনারা অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এগুলো কিন্তু খেতেও দুর্দান্ত হয়। আপনারা নিজেরাও বাড়িতে করে রেখে দেবেন। ঠাকুরের জন্য করলে তো করলেন, না হলে নিজেরাও করে খেতে পারবেন। দেখুন কত সুন্দর।